রান্না করেছি পেঁপে আলু পটলের ঝোল। আজকে রান্না করব পটল আলু পেঁপে দিয়ে মজাদার একটি রেসিপি। তো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি লম্বালম্বি করে। আর এখানে মাছ নিয়েছি, টাটকিনা মাছ। এই মাছটা যদিও কাটা, তারপরও খেতে ভালো লাগে। আর সবজি দিয়ে ঝোল করলে তো কথাই নেই। তো মাছটা আমি প্রথমে ভেজে নিব, কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যেই এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চিমটি জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু পানি মশলা কষানোর জন্য। মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে, তো সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে দিব, পেঁপে আলু আর পটল। এবার ভালো করে নেড়ে দিব। যেহেতু এখন গরমের সিজন চলে এসেছে, এ ধরনের সবজি খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঢেকে দিব। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি আমি পানি, সবজিটা সিদ্ধ হবে এবং ঝোলও হবে। পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে দিচ্ছি। ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। ঢেকে দিচ্ছি। সবজিটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নেড়ে আবারও ঢেকে দিব। এবার সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে দিব। তো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে এসেছে। দেখুন সবজিটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গিয়েছে পটল আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। গরমকালে তো আমার এরকম রেসিপি বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।